প্রতারকদের কারণে এরকম হাজার হাজার তরুণ নিঃস্ব। আমি তরুণ থেকে বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু তাদের প্রতারণার টাকা উদ্ধার করতে পারিনি। আমি তখন ছিলাম ফার্নিচারের বিজনেসম্যান। আমি বাধ্য হয়েছি সেখান থেকে ছোট্ট একটা মুদি দোকানে শিফট করতে। কি রকম দুর্বিষহ দিন কাটাচ্ছি যদি আমার এক্সপিরিয়েন্স বলি। এইখানে এই হলে আমরা এর আগে একটা সংবাদ সম্মেলন করেছিলাম 2022 সালে 21 সালে। তখন আমাকে যে দেখতেছেন, আমি সেই ছবি আপনাদেরকে শেয়ার করব। আমার একটা দাড়িও পাকে নাই তখন পর্যন্ত, আমার একটা দাড়িও পাকে নাই। বিশ্বাস করবেন, এই টাকার জন্য আমার ব্যবসা, আমার প্রফেশন সব চেঞ্জ করতে হয়েছে। আমি তখন ছিলাম ফার্নিচারের বিজনেসম্যান। আমি বাধ্য হয়েছি সেখান থেকে ছোট্ট একটা মুদি দোকানে শিফট করতে। আমি বাধ্য হয়েছি আমার পরিবারকে অন্য বাসায় শিফট করতে। আমার পুরা প্রফেশন চেঞ্জ করতে হয়েছে। এই প্রতারকদের কারণে এরকম হাজার হাজার তরুণ নিঃস্ব। আমি তরুণ থেকে বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু তাদের প্রতারণার টাকা উদ্ধার করতে পারিনি। আপনাদের মাধ্যমে তাদের কাছে একটাই অনুরোধ, এরকম বাংলাদেশে এই ধরনের প্রতারণা যাতে কেউ করতে না পারে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এবং আমরা যাতে আমাদের পাওনাকৃত অর্থ ফেরত পাই। তাদের বাংলাদেশে যে পরিমাণ অ্যাসেট আছে, যে পরিমাণ সম্পদ আছে, সেটা দিয়ে আমাদের পাওনা অনায়াসে তারা চাইলেই যে কোনো সময় পরিশোধ করতে পারে।